হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি টিচার্স ডের অনেক ভিডিও জমিয়ে ফেলেছি আর সেগুলো একটাও তোমাদের সাথে শেয়ার করিনি। তাই আজকে ভাবলাম টিচার্স ডের ভিডিওগুলো একটু শেয়ার করি আর কেমন কেমন কাজ করেছি সেটাও তোমাদেরকে দেখাই। তো এই যে কেকটা আমি একদম ফার্স্ট সকালে উঠে রেডি করছি, কারণ কেকটা আমাকে 12টার মধ্যে রেডি করে ডেলিভারি করতে হবে। কেক বানাচ্ছি আর চোখে আমার তখনও কিন্তু প্রচণ্ড ঘুম, কারণ তার আগের দিন রাত অবধি কাজ করেছি, কেকের বেসগুলো রেডি করেছি, ভিতরের আইসিং করে ফ্রিজে সারা রাত সেট করেছি। এইবার কিন্তু সকালবেলা উঠে ফাইনাল ফিনিশিংগুলো করার পালা। এটা 3 পাউন্ডের একটা কেক ছিল আর ইনসাইড ফ্লেভার ছিল বাটারস্কচ। এই বাটারস্কচের একটা গল্প বলি, মাঝে মাঝে বাটারস্কচ কেক এত পরিমাণে সেল হয়, যখনই বাটারস্কচ কেক তার পরের অর্ডারও বাটারস্কচ, তারপরেও বাটারস্কচ, মানে সারা সপ্তাহ জুড়ে হয়তো আমাকে বাটারস্কচ কেকই বানাতে হয়। আবার মাঝে মাঝে যখন চকলেটের অর্ডার আসে তখন চকলেট। আচ্ছা চলো ফ্লেভারের কথা বাদ দিয়ে এবার কেকের গল্পে ফিরে আসি। এখানে যে কেকটা বানিয়েছিলাম, এই কেকের ফাইনাল ফিনিশিং করার পর কিন্তু এবার তাকে রূপ দেওয়ার পালা। এখানে কিছু সবুজ কালার, যেটা আমি দুটো কালার ইউজ করেছি, এখানে লেমন গ্রিন ইউজ করেছি আর লিফ গ্রিন। এই দুটো কালার আমি মিশিয়ে এই একটা সুন্দর কালার এনেছি। কালারটা সামনে থেকে ভীষণ অসাধারণ লাগছিল, ফোনেও কিন্তু ভালো। কালারটা পুরো ওপরটা কভার করেছি আর সাইডটা অতটা কভার করিনি, কারণ সাইডে এই সুন্দর একটা বর্ডার আমি দিয়েছি। এটা কিন্তু ব্রাউন কালার মিশিয়ে করেছি আর অন্য কোনো কালার দিইনি, একটু ব্রাউন কালারটা বেশি করে দিয়েছি যাতে একটা ডার্ক ব্রাউন শেড আসে। ওপরে পুরো কাজটা কমপ্লিট করার পর এবার ভিতরে কিন্তু অনেক রকমের আঁকিবুকি ছিল। এই আঁকিবুকিগুলো করতে গিয়ে আমার ছোটোবেলার টিচার্স ডের কথা মনে পড়ে যাচ্ছিল, যখন আমিও স্কুলে পড়তাম, আমিও এরকম সুন্দর সুন্দর হাতের কাজ করে, তখন তো আর কেক বানাতে জানতাম না, তখন সুন্দর সুন্দর আর্ট অ্যান্ড ক্রাফট করে কিন্তু টিচারদেরকে গিফট করতাম। এখানে ফোনে যেরকম ছিল ঠিক সেরকমই করছিলাম, তবে নিচের ওই একটা ঘুড়ি মতন কি ছিল জানি না সত্যি ওটা কি, আমি ফোনের ফটোতে বুঝতেও পারিনি। ওটা আঁকতে গিয়ে না আমার পুরো কেকটাই মনে হচ্ছে গন্ডগোলের হয়ে গিয়েছিল। তারপর ওখানে দুটো স্টিকার বসিয়ে দিয়েছি, তাতে কাস্টমার কিছু আমাকে বলেনি, এটাই ভালো লাগছিল অবশ্য। এবার কেকের ওপরের আঁকিবুকিটা শেষ করছি। এখানে যে কালারগুলো প্রত্যেকটা আলাদা আলাদা পাইপিং ব্যাগে আমি ভরেছিলাম, নাহলে ভীষণ অসুবিধা হতো কাজটা করতে। আর কাজটা করার পর মানে পরিশ্রম করার পর যখন ফলটা ভালো হয় তখন কিন্তু খুব ভালো লাগে। কাজটা করার পর কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছিল। এখানে একটা স্কেল আর কিছু চক অ্যাড করেছি। আমার কেকের ফাইনাল লুক কিন্তু কমপ্লিট। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও কেকটা কেমন হয়েছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে পাশে থেকো। টাটা।